আজ আমরা পৌঁছে গিয়েছি মুর্শিদাবাদের একটি অন্যতম দ্রষ্টব্য স্থান কাঠগোলা বাগান। প্রাচীন ভারতবর্ষের অন্যতম সম্পদশালী শহর এবং স্বাধীন বাংলার শেষ রাজধানী মুর্শিদাবাদের আনাচে কানাচে রয়েছে প্রাচীন ইতিহাস। তারই মধ্যে একটি হলো কাঠগোলা প্রাসাদ বা কাঠগোলা বাগান। মুর্শিদাবাদ ভ্রমণের অভিজ্ঞতা সম্পূর্ণ করতে একবার অন্তত এখানে আপনার ঘুরে আসা উচিত। এখানকার চিত্তাকর্ষক প্রাসাদ, নবাবতখানা এবং অতীব সুন্দর বাগানের নানা জাতের গোলাপ, স্বচ্ছ ও সবুজ মনোরম পরিবেশ ইত্যাদি সব কিছুই পর্যটকদের মুগ্ধ করবে। রাস্তার ওপরেই রয়েছে সুসজ্জিত নহবতখানা গেট। এটাই কাঠগোলা বাগানবাড়ির প্রবেশের মূল ফটক। এটা পেরিয়ে কিছু দূর যাওয়ার পর ছোট ফটক, যার বাইরে প্রাসাদের চারধারে এই বাগানের প্রতিষ্ঠাতাদের চারটি বিশাল ঘোড়ায় চড়া মূর্তি রয়েছে। তারা হলেন লক্ষ্মীপদ সিং দুগর, প্রতাপ সিং দুগর, ছত্রপদ সিং দুগর ও তার পুত্র জগৎপদ সিং দুগর। মুর্শিদাবাদের সবথেকে জনপ্রিয় দ্রষ্টব্য হাজারদুয়ারি প্রাসাদ থেকে 4 কিলোমিটার উত্তরে রয়েছে এই কাঠগোলা বাগানবাড়ি। বাগানে ঘেরা বিশাল স্থাপত্য আর জমকালো সব ভাস্কর্য মুগ্ধ করার মতোই। জায়গাটার নাম কেন কাঠগোলা হলো তা নিয়ে দুটি মত প্রচলিত রয়েছে। বাগানে ঢোকার মুখে দেখা যায় একটা বড় নহবত গেট, তার সামনে পূর্ব পশ্চিমে রাস্তা চলে গিয়েছে। লোকে বলেন এই রাস্তার দুধারে ছিল কাঠের গোলা, আর সেখান থেকেই এই নামটা এসেছে বলে অনেকে মনে করেন। এই বাগানবাড়ি ফুলের জন্য বিখ্যাত ছিল। বাগানের নানা ফুলের মধ্যে গোলাপের নাম ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। অনেকের বিশ্বাস কাঠগোলাপের থেকেই বাগানবাড়ির নাম কাঠগোলা হয়েছে। এই জায়গাটি কিনে বাগানবাড়ি তৈরি করিয়েছিলেন জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপদ সিং দুগর। লক্ষ্মীপদ, জগৎপদ, মহীপদ এবং ধনপদ এই 4 ভাই এখানে থাকতেন। এখনও বাগানে ঢুকলে দেখা যায় এই 4 ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি। তাদের আমলেই প্রতিষ্ঠা করা হয়েছিল আদিনাথের মন্দির। এই জৈন মন্দির কাঠগোলা বাগানবাড়ির অন্যতম প্রধান দ্রষ্টব্য। স্থানীয় মানুষেরা বলেন বাগানের পূর্ব দিকে পুরনো মসজিদ আর কবরস্থানের পাশে একটি ইঁদারা থেকে প্রচুর গুপ্তধন পেয়েছিলেন তারা, আর তার সাহায্যেই বাগানবাড়ি এবং মন্দির গড়ে তোলা হয়। অনেকে বলেন এই 4 ভাই ছিলেন দস্যু লুটেরা, আবার কেউ বলেন তারা আসলে ছিলেন ব্যবসায়ী। একসময় এই বাগানবাড়িতে নিয়মিত জলসা হতো। নবাব এবং অভিজাতদের আসা যাওয়া ছিল এখানে। ইংরেজরাও এখানে আসতেন। মুর্শিদাবাদে ব্রিটিশদের ক্ষমতা লাভের ষড়যন্ত্রেও এই বাগানবাড়ি জড়িয়েছিল। বাগানের ভিতর একটি সুড়ঙ্গ পথ আছে যা ভাগীরথীর সঙ্গে যুক্ত। এই গোপন পথে জগৎ শেঠের বাড়ি যাওয়া যেত বলে শোনা যায়। এখানকার প্রাসাদ, সংগ্রহশালা, বাগান, আদিনাথ মন্দির, চিড়িয়াখানা, বাঁধানো পুকুর, গোপন সুড়ঙ্গ দেখতে ভিড় করেন প্রচুর মানুষ।
তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।